5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর থেকে আমরা একটি বিভ্রান্ত রাজনীতি স্পষ্টভাবে দেখছি। একটি দল কখনো বলছে সেনাবাহিনী তাদের ক্ষমতায় বসাবে, কখনো বলছে ইন্টারিম সরকার বসাবে, কখনো বলছে ভারত তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, এখন বলছে আমেরিকা নাকি তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু একটা প্রশ্ন, তারা কি কখনো একবারও বলেছে জনগণের ভোটে আমরা ক্ষমতায় যাব? আমি অন্তত শুনিনি। আপনারা শুনলে আমাকে জানাতে পারেন। এর বিপরীতে দাঁড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি। জনগণের ক্ষমতায়ন ও জনগণের ভোটে দেশ গঠনের সুযোগ চেয়েছেন। মরহুমা বেগম খালেদা জিয়া সারা জীবন লড়েছেন গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আর আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আজীবন সংগ্রামী আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেন, জনগণ সুযোগ দিলে আমরা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও রাষ্ট্র সংস্কারে কাজ করব। এখানে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান কেউ কখনো বলেনি অমুক দেশ, তমুক শক্তি বা কোনো বাহিনী আমাদের ক্ষমতায় বসাবে। অথচ একটি দল ভীষণহীন শুধু ক্ষমতায় যাওয়ার মিশনে নেমেছে। কখনো জান্নাতের টিকিট বিক্রি করছে, কখনো ভোট দিলে পরকালের সওয়াবের কথা বলছে, এমনকি বিড়ি টানতে টানতে ইবাদতের কথাও বলা হচ্ছে। আসলে তারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, কারণ ভোট চাইতে গেলে 1971-এর দেশবিরোধী ভূমিকার প্রশ্ন আসে, যার কোনো সদুত্তর তাদের কাছে নেই। তাই ধর্মের নামে আবেগ নিয়ে খেলছে তারা। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কাছে আজ দেশপ্রেম শিখতে হবে, এটা বাংলাদেশের জনগণ মানে না। আর তাই ভোটের মাঠে প্রশ্ন হবেই। এই প্রশ্নের উত্তর তাদেরই দিতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান সবসময় বলে আসছে, জনগণই রাজনৈতিক সকল ক্ষমতার উৎস। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ ও জনগণের ভোটেই নির্ধারিত হবে ইনশাল্লাহ। আপনারা কি চান, ভিনদেশি তাবেদার নাকি জনগণের সরকার? সিদ্ধান্ত আপনাদের। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।